শাওন রয়েছে, আমাদের কুষ্টিয়ার একজন ছেলে। কুষ্টিয়া ডিস্ট্রিক্টের জেলা যারা আছেন, দর্শক ভাই বন্ধু যারা আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আমি এক ভাইয়ের সামনে পড়ে গেলাম একটা ইন্টারভিউর জন্য। আমাদের দেশে এখন সিনেমা হলে প্রচুর দর্শক, গ্রহণযোগ্যতা হচ্ছে আগের মতো। আমরা আগে যেমন 90 দশকে যারা সিনেমা আমরা করেছি, সেই আমলের ছবি ছিল এক ধরনের। এখন 2000 সাল বা 2022 সাল বা 21 সাল থেকে যে ছবিগুলি বা 18 সাল থেকে যে ছবিগুলি নির্মাণ হচ্ছে, এখন খুব উন্নত মানের ছবি নির্মাণ হচ্ছে। যেমন আগে ছিল অ্যানালগ একটা সিনেমা, নেগেটিভে হতো, এখন সেটা হচ্ছে আপনার ডিজিটাল ফর্মুলাতে, পেন ড্রাইভে এবং নামি দামি ক্যামেরা, দেশের বাইরের ক্যামেরা নিয়ে ছবি শুটিং করা হচ্ছে। এখানে আমাদের গত ঈদ থেকে ধরে প্রতিটা ছবি আমাদের ইনশাল্লাহ ব্যবসা সফল ছবি হচ্ছে। আমাদের আগের যে সিনেমা হলে যে একটা গ্রহণযোগ্যতা ছিল, সেটা আবার রিটার্ন করেছে। দর্শকের চাহিদা বেড়েছে, সিনেমা দেখার আগ্রহ বেড়েছে। মানুষের বিনোদনের দরকার, বিনোদন পেতে হলে কোথায় যেতে হবে? সিনেমা হলে যেতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ সিনেমা হলে যে সিনেমা দেখার একটা অভ্যাস তাদের রয়েছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতা, তারাও সিনেমা দেখে। ভাই বোন মিলে, পরিবার মিলে গিয়ে সিনেমা দেখে। ঠিক আমাদের দেশেও সে ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আমাদের আগে যেমন আমাদের ফ্যান ছেড়ে দেখতে হতো, এখন প্রতিটা সিনেমা হল হচ্ছে আপনার ডিজিটাল সাউন্ড এফেক্ট এবং এসি, সেন্ট্রাল এসি করা। এসিতে বসে সুন্দরভাবে পরিবেশের সিনেমা দেখবে দর্শক, এটাই আমাদের চাহিদা। আর আপনার দর্শকটা সিনেমা দেখলেই আমাদের সিনেমা করতে আগ্রহ বাড়বে এবং সিনেমা বানাতে আমরা আগ্রহ পাবো। আচ্ছা, একটু বলবেন যে আপনি যে নতুন সিনেমা করছেন, এই সিনেমাগুলো নিয়ে আপনার আশা কেমন, যে আসলে দর্শক কেমন পাবে? এটা হচ্ছে আমার একটা নিজের প্রযোজনা ছবি। আমি এর আগে প্রযোজনা করেছি ছবি, এই 90 দিক দিয়ে 90 দশকে ছবি বানিয়েছি। আমি বহুদিন পর একটা ছবি নির্মাণে আসছি, কারণে আমার তো একটা দর্শক, আপনারা যারা আছেন, ভাই বন্ধু যারা আছেন, আপনাদের জন্য আমার ফিরে আসা আবার নতুন করে এবং নতুন গেটআপে, নতুন সেট দেখেন। আপনার আমার হয়তো এই দাড়ি রেখেছি, এর মধ্যে এখানে চুল সেট আপ আছে। নতুন একটা ব্যতিক্রমে একটা ছবি নিয়ে, ছবির নাম হচ্ছে তোর কারণে। ছবি পরিচালক হচ্ছেন রাজু চৌধুরী, প্রযোজনা নাজিয়া খান সোহেল, আর ছবিটি পরিবেশনা করেছেন শান মুভিজ। তো ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। গল্প আছে ছবিতে মারপিট আছে। অ্যাকশন কাকে বলে বাংলাদেশে আপনার আবার আগের সোহেলকে অ্যাকশন কী করছে তার চেয়ে অনেক বেশি আমি অ্যাকশন এই ছবিতে করেছি, মানে পারফরমেন্স করেছি। তো ছবির গানগুলি খুব সুন্দর, রোমান্টিক গান। যেমন আপনার বাইরের গান যেভাবে দেখেন, ইন্ডিয়ান গান যেভাবে দেখেন, তার চেয়েও মোটামুটি আমরা চেষ্টা করেছি ছবিতে সব কিছু তুলে ধরার জন্য। কারণ দর্শক যেন সিনেমা হল থেকে বেরিয়ে যেমন বলে, না একটা ছবি দেখলাম, বহুদিন পর একটা অ্যাকশন ছবি দেখলাম। এই ছবিতে আমি ওয়ান ম্যান শো হিরো, মানে একক নায়ক হিসেবে করেছে। মাসের 2টা নায়িকা আছে, একটা হচ্ছে মেহরিন মধু, আর একটা হচ্ছে জেসি। তো 2 নায়িকার মধ্যে অনেক লড়াই যুদ্ধ হয় আমাকে নিয়ে, তারা খুব করে। তো এর মধ্যে ওরা 2 নায়িকার একটা মানে মারামারিও আছে, ফাইট আছে, সেখানে যে আমি ওদেরকে ছুটাই, আমাকে নিয়ে গল্প। এক পর্যায়ে এক হিরোইন মানে এন্ট্রি হয়ে যায় যে আমি পাবো না আর তোকে পেতে দেবো না। এই জন্য ছবির নাম দেওয়া হচ্ছে তোর কারণে। ও বলে তোর কারণে, ও বলে তোর কারণে। তো ছবিতে অভিনয় করেছেন কাজী হায়াত স্যার, এখানে হাবিব খান আছে, ডিজে সোহেল আছে। তারপর আমার এই ইউনিটটার মধ্যে সবাই নতুন নিয়ে কাজ করেছি। শাওন রয়েছে, আমাদের কুষ্টিয়ার একজন ছেলে, আর এখানে আরও আছে ফয়সাল আছে। তারপর আমাদের ফিল্মেরই অনেক আরও আর্টিস্ট আছে। ছবিটা একটা ব্যতিক্রম একটা গল্প। কারণ আগে আমাদের ছবি 14 সিনেমা হল ছিল, ঠিক আছে, সেই সিনেমা হল ধরেন শহর গ্রাম মিলিয়ে ছিল। এমনও সিনেমা হল ছিল গ্রামের ভিতরে একটা হল, চরে গেছি, চরের ভিতরে একটা সিনেমা হল আছে, সেখানে টিকিট বিক্রি করে ওই হলের পরিবার চলতো। আগে সিনেমা হল, আমরা যখন সিনেমা আগে করেছি বা তৈরি যারা প্রযুক্তিটা করেছে বা আমরা করেছি, তখন শুধু সিনেমা হলের উপর ভিত্তি করে কিন্তু আমরা সিনেমা তৈরি করেছি। এখন কিন্তু সিনেমা হলের উপর ভিত্তি করে আমরা সিনেমা বানাচ্ছি। এখন আমাদের ওটিটি এসেছে, ইউটিউব এসেছে, সিনেমা হল এসেছে, আর অন্যান্য অ্যাপস এসেছে। আমরা কিন্তু এই সিনেমাটা অনেক জায়গায় আমরা সেল করতে পারছি। সিনেমা হলে গিয়ে সিনেমা যারা দেখবে, বড় পর্দায়
সিনেমা দেখার একটা স্বাদই আলাদা। আর ছোট 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 ক্যামেরার ছবি দেখা এটা মজা পাওয়া যাবে না, এফেক্টটা পাওয়া যাবে না। বড় পর্দা বসে আপনি যখন একটা সিনেমা দেখবেন তো মনে হয় একটা সিনেমা দেখেছি। আচ্ছা, আমি একটা জিনিস মনে করি, আসলে বিগ বাজেটেই ছবি ভালো হয় না, অল্প বাজেটেও অনেক ভালো ছবি করা যায়। হ্যাঁ, আমি বলি বিগ বাজেটের ছবি ভালো হয় না বলে না, দিন দাটে হচ্ছে 100 কোটি টাকার ছবি। এখন আমাদের শ্রদ্ধ একজন ব্রাদার, উনি জানে এটা কত টাকার ছবি, এটা আমরা বলতে পারবো না, কিন্তু ছবি তো উনি বানিয়েছে, উনি তো চেষ্টা করছে ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়ানোর জন্য। ওনার নিজের টাকা খরচ করে এত বড় একটা বাজেটের ছবি তৈরি করছে, এটা তো আমাদের জন্য ভালো। তাকে আমরা সাধুবাদ জানাই যে সে এত একটা পদক নিচ্ছে, অনেকগুলি ছবি সে তৈরি করেছে। তার লস হইলেও উনি কিন্তু বলছেন আমার লস হচ্ছে। জি জি। আচ্ছা, আমি একটু বলি যে আমাদের কুষ্টিয়া জেলা খুলনা বিভাগে দেখেছি যে আপনার যে টাইমে 2000 সাল 90 যে 2003-4 যে ছবিগুলো আপনার হয়েছে, কারণ আপনার অনেক ফ্রেন্ড, আপনার ছবি হলে যে সোহেল ভাইয়ের রুবেলের সাথে অ্যাকশন ছবি, সোহেল ভাইয়ের অ্যাকশন ছবি, দর্শক কিন্তু চলে গেছে হলে। এখন দেখা যাচ্ছে যে আসলে হলে কেউ যায় না, যে আপনার যে নতুন ছবিটা হচ্ছে তোর কারণে, আশা করছি যে এরপরে দেখা এই যাচ্ছে ছবি দিয়ে ইনশাল্লাহ আমি মনে করি যে আমার দর্শক ভাই বন্ধুরা যে ছবি আমার দেখেন, তাহলে আমার কন্টিনিউ ছবি বানানো একটা অভ্যাস হয়ে যাবে। তখন আপনাদের জন্যই আমি ছবি করব, আপনাদের জন্য পরিশ্রম করব। যেমন আজকে আমি প্রায় 4-5 দিন হলো ছবি করে আসছি, প্রচুর রোদ্রে পরিশ্রম করেছি। অ্যাকশন মুভি পর্যন্ত কত পরিশ্রম হয়। ময়লা পানিতেও আমি ডুবেছিলাম, তো অনেক রিস্ক শট আমি দিয়েছি। আমি কখনো ডামি ইউজ করি না, আমার যদি কেবল 10 টাকা লাভ দিতে আমি 10 টাকা লাভ দিয়ে ফেলি ছবির ক্ষেত্রে। এটা পা ভাঙবে কিনা মরে যাবে সে চিন্তা আমি কখনো করি না, কিন্তু বাট আমি জানি আমি একটা ডাইরেক্ট শট দিব, আমার ছবিতে কোনো ডামি ইউজ হবে না। বউ যেন খুনি বউ, অমিত হাসানের সাথে একটা ছবি, অমিত হাসান এর ডিরেক্টরের ছবি আগে ছবি করেছি আমি, খুনি বউ, একক নায়ক। জি জি। ওটা ওখানে শাহিন আলম ভাই ছিলেন, শ্রদ্ধা, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা ব্যস্ত করে। ওই ছবিতে শাহিন আলম ভাই ছিলেন, খুনি বউটা করেছি। খুনি বউয়ের পরের ছবি করেছি আমি অমিত হাসানের সঙ্গে আপনার বউয়ের জ্বালা। আচ্ছা, একটু আপনি বলবেন যে আমাদের কুষ্টিয়া জেলা অনেক হাজার আপনার ফ্রেন্ড আছে, মানে আপনার ছবি আসলে তারই উদ্দেশ্যে একটু কিছু বলবেন যে আসলে আপনি নতুন ছবি করছেন তাদের উদ্দেশ্যে। কুষ্টিয়া ডিস্ট্রিক্টের জেলা যারা আছেন, দর্শক ভাই বন্ধু যারা আছেন, সবাইকে অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে, অনেক অভিনন্দন এবং অনেক লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা যারা আমার এই ছবিটা দেখবেন, ছবির নাম হচ্ছে তোর কারণে। এই ছবিটা দেখার পর আপনারা চিন্তা করবেন না আপনারা সেই আগের যে আপনার জনপ্রিয় একটা হিরো আপনারা নায়ক মনে করতেন সোহেল খানকে, তাকে আপনারা খুঁজে পাবেন। তার ইনশাল্লাহ অ্যাকশন, গল্প সব দিক দিয়ে পাবেন, অভিনয় সব দিক দিয়ে তাকে আবার খুঁজে পাবেন ইনশাল্লাহ, যদি আপনারা ছবি দেখেন। আপনারা ছবি দেখলে আমি আবার ছবি বানাতে আগ্রহ প্রকাশ পাবো আর কি। আচ্ছা, আমি একটু বলবো যে আপনার যে ছবিটা হচ্ছে আসলে আমাদের খুলনা বিভাগের মধ্যে ছবিটা কি যাবে? এটা সারা বাংলাদেশে চলবে। জি, সারা বাংলাদেশে যদি একটা ডিস্ট্রিক্টে একটা সিনেমা হল থাকে, সেই সিনেমা হলে আমার ছবিটা যাবে ইনশাল্লাহ, চলবে। মানে আপনারা যে একটু দেখবেন, বা আমার ছবি তো আমি ইউটিউবেও, একটা গানে যদি একটা মেয়ে আমার পাশে ধরেন, একটা মেয়ে যদি একটা অশ্লীল ড্রেস পরে, আমি তো অশ্লীল ড্রেসটা পরি না, এটা ও অশ্লীল ড্রেস পরে ও শর্ট দিচ্ছে, এটা ওর ব্যাপার, আমার তো কিছু হেডেক না। তার চেয়ে ব্যতিক্রম অনেক 100%, 1000 মানে 1000 বেশি গুণ আপনারা এটা অ্যাকশন পাবেন। বিকজ এই ছবিতে আমার নিজের মানে জান প্রাণ আমি মানে পরিশ্রম করেছি। আর আমি জানি যে রাজু চৌধুরী একটা ভালো পরিচালক, ভালো মেকার, একটা ভালো পরিচালক, সে কাহিনীও ভালো, ফিডমেটসও দিতে পারে। সংলাপ হচ্ছে বাবুল রেজা আর পরিচালক রাজু চৌধুরী, একটা সুন্দর। আপনি একটা শেষ কথা আমাকে বলবেন যে, আবারও বলবেন যে এই সিনেমাতে আমাদের খুলনা বিভাগকে একটু বলবেন যে আসলে এই সিনেমা দেখার জন্য সবাইকে একটা শুভেচ্ছা। আমার খুলনা বিভাগের যারা আছেন, বিভাগের ডিস্ট্রিক্টে যারা যেখানে আছেন, সবাইকে আমার এই তোর কারণে ছবিটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অতি শীঘ্রই ছবিটা আমি এই মাসে সেন্সারে জমা দিব আপনাদের দোয়ায়। মাত্র 4 দিন হলে আমি শুটিং শেষ করে আসলাম, আমাদের আর কিছু সামান্য একটু কাজ বাকি আছে, সেটা এডিটিং ডাবিং সেটা শেষ হলেই আমরা সেন্সারে জমা দেবো। সেন্সার পাস হয়ে গেলে আমরা মুক্তির ডেট করবো, রিলিজ ডেট করবো। যেহেতু বর্ষাকালীন আমরা ছবি রিলিজ করি না, কারণ চারদিকে পানি থাকে, মানুষ যাতায়াত করতে পারে না, অনেকে গ্রাম থেকে শহর আসতে পারে না। এই জন্য আমরা এমন টাইমে ছবিটা মুক্তি দেবো যে টাইমে সবাই যেন সাইকেল নিয়ে চালিয়ে এসে ছবিটা সিনেমা হলে দেখতে পারে। অতএব খুলনা বিভাগের সমস্ত দর্শক ভাই বন্ধুকে জানাই আবার অভিনন্দন।
সত্যর কারণে ছবিটা আপনারা সবাই দেখবেন। আপনারা ছবি দেখলেই আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং আমি আবারও আপনাদেরকে একেবারে এক ছবি উপহার দিতে সক্ষম হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।